13 বছরের বৈভব এবার বাংলাদেশের পথের কাঁটা। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বৈভব সূর্যবংশী বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে আলোচনায় নামটি। এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে 49টি সেঞ্চুরি। মাত্র 13 বছর বয়সে আইপিএলে দল পাওয়া বৈভবকে বারবার আলোচনায় নিয়ে এসেছে। সেই বৈভব এখন খেলছেন যুব এশিয়া কাপে ভারতের অনূর্ধ্ব-19 দলে। এই টুর্নামেন্টে তিনি যেভাবে খেলছেন তাতে তাকে নিয়ে আলোচনাটা যে মোটেই বাড়াবাড়ি নয় সেটাই প্রমাণিত হচ্ছে। এশিয়া কাপের ফাইনালে এই বৈভব বাধা পার হতে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে। বৈভব যে এশিয়া কাপে অনেক রান করেছেন এমনটা নয়। 4 ম্যাচে 167 রান। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন 7 নম্বরে। তবে বাঁহাতে এই ওপেনার স্ট্রাইক রেটের কারণেই আলাদা। তার খেলা দেখে বোঝার উপায় নেই তিনি আসলে টি-20 নাকি 50 ওভারের ম্যাচ খেলছেন। কাল সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন 36 বলে 67 রানের ইনিংস। 6টি চারের সঙ্গে মেরেছেন 5টি ছক্কা। এর আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছেন 46 বলে অপরাজিত 76 রান। সেদিন ছক্কা মেরেছেন 6টি। সব মিলিয়ে তার স্ট্রাইক রেট 146, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। ভারতের আরেক ওপেনার আয়ুষ মাত্রেও ভয়ঙ্কর ব্যাটসম্যান। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি ব্যাটিং করেছেন 143 স্ট্রাইক রেটে। মানে শিরোপা ধরে রাখতে হলে ভারতীয় 2 ওপেনারকে দ্রুত ফেরাতে হবে বাংলাদেশকে। সেটা করার সামর্থ্য বাংলাদেশ দলের পেসারদেরও আছে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশ দলের 2 পেসার আল ফাহাদ ও ইকবল হোসেন। দুজন নিয়েছেন 10টি করে উইকেট। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষেও অপরাজিত 50 করেন আজিজুল। কাল দুবাইয়ের সেমিফাইনালে 39 বলে 50 ছোঁয়া আজিজুল শেষ পর্যন্ত অপরাজিত ছিল 42 বলে 61 রান করে। আজিজুল 4 ম্যাচে রান করেছেন 224, গড় 112। তবে স্ট্রাইক রেট টিপিক্যাল ওয়ানডে ক্রিকেটারদের মতো 84.52। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান কালাম সিদ্দিকীর। 4 ম্যাচে তার রান 161। 8 ডিসেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে একবার যৌথ চ্যাম্পিয়ন হওয়া সহ টুর্নামেন্টে সর্বোচ্চ 8বার শিরোপা জিতেছে ভারত। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান জিতেছে 1টি করে শিরোপা। দেখা যাক বাংলাদেশ শিরোপার সংখ্যাটা এবার বাড়াতে পারে কিনা।